হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে থাকছে অনেক কিছু। আজকে আমি 2 রকমের টমেটো সস বানাবো, সাথে আরও রান্না করব আমি কাতল মাছ। টমেটোর সিজনে টমেটো থাকতে থাকতে বাসায় বানিয়ে নিন টমেটো সস। এভাবে টমেটো সস বানিয়ে সারা বছর নর্মাল ফ্রিজে রেখে আপনি খেতে পারেন, আর বাজার থেকে সস কিনে খেতে হবে না। আমি এই টমেটোগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। অনেক সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা টমেটোগুলো আমি অনেক সময় নিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করা সসটা আমি এবার চুলাতে বসিয়ে দিয়েছি। সসটা কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিয়েছি। দেখেন অনেক সুন্দর হয়েছে। সময় নিয়ে জাল করে নিতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে। সসের মধ্যে যে পানিটা আছে ওইটা শুকিয়ে গেলে আমি টকটা দিয়ে দেব। এই তো তেঁতুলের টকটা সুন্দর করে আমি ছেঁকে নিয়েছি। দেখেন অনেক সুন্দর লাগছে দেখতে। আমি টকের সাথে চিনি রেখেছি, সাথে ভিনেগার রেখেছি। এই ভিনেগারটা দিয়েই আমি সসটা বানাবো। ভিনেগারটা দিলে সারাটা বছর আমি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবো, নষ্ট হবে না। এই তো আমি ভিনেগার দিয়ে চিনি দিয়ে একটা সস বানিয়ে রাখবো মিষ্টি করে, এটা খাওয়ার জন্য। আর আরেকটা সস বানাবো আমি চিনি ভিনেগার কিছুই দেব না, এমনি রান্না করে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন মাংস রান্না করব কিংবা মাছ ভুনা করব তখন আমি একটু একটু বের করে খেয়ে নেব। এই জন্য আমি 2 চুলায় 2 পাতিলে বসিয়ে দিয়েছি আলাদা আলাদাভাবে। দেখেন কালারটা অনেক চেঞ্জ হয়ে আসছে, রান্না করতে করতে অনেক সুন্দর হয়েছে। এই তো আমার সস রান্নার ফাইনাল লুক। এইটা মিষ্টি সস, অনেক সুন্দর হয়েছে। মিষ্টিটা আপনার পরিমাণ মতো দিবেন, যে যেমন খাবেন তেমন। আর একটা সস, এটা হলো চিনি ভিনেগার কিছুই দেওয়া হয়নি। এবারে আপনাদের আমি দেখাবো মাছ রান্না। কাতল মাছ রান্না করব আমি। লাউয়ের আগাডোগা আলু আর টমেটো দিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি। সস বানাতে গিয়ে তো আমার চুলার বেহাল দশা, মানে সসগুলো ফুটে ফুটে চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। চুলায় এমন অবস্থা হয়েছে, রান্না করতে 2 চুলায় বসিয়ে দিয়েছিলাম, অনেক খারাপ অবস্থা। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার ভালোভাবে সবগুলো মশলা দিয়ে কষিয়ে নেব। সাথে আমি কিন্তু আলুও দিব। আলু দিয়ে মাছটা রান্না করব, অনেক সুন্দর লাগে খেতে আলু দিয়ে মাছ রান্না। এই তো আমার মাছ রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ।